আজকে যাচ্ছিলাম আমি বিয়ে বাড়ি। তো চলো তোমাদের সাথে একটু গল্প করতে করতে রেডি হওয়া যাক। আর আজ ভেবেছিলাম আমি মেকআপ করব না, আজকে আমি যাব বিয়ে ঘর। তো ফাইনালি আমি রেডি, সব ড্রেস পরে। তো আজকে কিন্তু আমি মেকআপ করব না। ফার্স্ট আমি একটু টোনার অ্যাপ্লাই করেছি ফেসের মধ্যে। এরপর সবাই জানো ময়শ্চারাইজার ইউজ করতে হয়। এখানে আমাদের ছোটো কচুরি আমাদের জ্বালাচ্ছে, দেখো। অ্যাপ্লাই করবো আমি সানস্ক্রিন। এটাই আমার ভালো লাগছে। তো এই সর, কিন্তু আইব্রো করে নিয়েছি। হ্যাঁ, তবে একটু হালকা করে মানে ওই আইশ্যাডো, ভুলে গেছিলাম নামটা। আমি কিন্তু আইশ্যাডো লাগিয়ে নিয়েছি, আই থিঙ্ক বুঝতে পারছেন, নিউডের মধ্যে করেছি। তো পুরোটাই কমপ্লিট করি। তো আজকে যেহেতু আমি মেকআপ করিনি তো আমাকে দেখতে ঠিক এরকমই লাগছিল, মানে ভালো লাগেনি আমি জানি। তারপরে আমরা বেরিয়ে পড়লাম বিয়ে বাড়ির উদ্দেশ্যে। আর সত্যি কথা বলতে আমার গরমে বিয়ে বাড়ি যাওয়ার ইচ্ছেই ছিল। দেন আমরা এসে এখানে খেতে বসে পড়ি, আর আমাদের খাওয়া হয়ে যায়। আমরা চলে যাই ওপরে যেখানে বউকে সাজাচ্ছিল। নাচতে মন যাচ্ছে গানটা শুনে। আর যে পরিমাণ গরম ছিল তার জন্য কিন্তু আমি ভয়ে চুলটা গুটিয়েই নিয়েছি। তারপরে এসেছিলাম একটা মাসিদের বাড়ি, মানে আমার মায়ের বোন হয় এটা। তো এখানে এসেছিলাম, তো এখানে এসে কিছুক্ষণ বসেছিলাম। আর জানো গরমের ভয়েই কিন্তু না আমি হালকা পাতলা ড্রেস পরে এসেছিলাম, কারণ জানি আজ খুবই গরম তার জন্য। আর তারপরে আমি এখানে হাত ধুয়ে নিলাম, হাতের মধ্যে একটু থামস আপ পড়ে গিয়েছিলো। আর আমার বোন দেখছি এখন কদিন খুবই ফ্রি ফায়ার খেলছে, মাকে বললে ওকে মার খাওয়াতে হবে। আর আজ কিন্তু বিয়েবাড়ি আফসারও গেছিলো আমাদের সাথে। তারপরে আমরা এখানে লাঞ্চ করতে চলে আসি, কারণ আমরা এরপর বাড়ি চলে যাব তার জন্য। আর সত্যি বলতে আমি মাকে বলছিলাম আমি কিন্তু আর বিয়ে ঘরে থাকতে পারছি না, কারণ খুবই গরম করছিল। তারপরে আমরা ভাত টাত খেয়ে কিছুক্ষণের জন্য বাইরে বসেছিলাম। আমি তো এখানে বাইকের ওপর বসেছিলাম, আর এখানে একটু হাওয়া দিচ্ছিল, আর এখানে গান বাজছে বলে আমি আর আফসারা একটু নাচছিলাম। তো তারপরে আমরা বেরিয়ে পড়ি। আর রাস্তাটা কেমন লাগছে অবশ্যই জানিও। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। বাই।